মূল্যস্ফীতির লাগাম টেনে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দেওয়া নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। বাড়তি বিনিয়োগ, সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতিও। আর এই সবের প্রতিফলন থাকছে নতুন সরকারের প্রথম বাজেটে। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেটের খসড়া। দেশের ইতিহাসে রেকর্ড বাজেটে এনবিআরকে দেওয়া হয়েছে 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য। ইমদাদ হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সরকারের প্রথম বাজেট, যেখানে স্পষ্টতই থাকছে দলটির 31 দফা প্রতিশ্রুতির প্রতিফলন। রাজস্ব আয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে যেখানে থাকবে মূল্যস্ফীতির লাগাম টানা, নতুন কর্মসংস্থান বাড়ানো আর সুষম উন্নয়নের অঙ্গীকার। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বাজেটের খসড়া। জাতীয় সংসদে অর্থমন্ত্রী যা উপস্থাপন করবেন আগামী বৃহস্পতিবার। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা এই যাবৎকালের টাকার অঙ্কে সর্বোচ্চ। যেখানে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে 6,30,000 কোটি টাকা, আর 3 লাখ কোটি টাকা বরাদ্দ থাকছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে, যার মধ্যে আয়ের জন্য বরাবরের মতোই বড় ভরসার জায়গা রাজস্ব। চলতি অর্থ বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকা ঘাটতি শঙ্কা করা হলেও লক্ষ্য বাড়িয়ে যা করা হয়েছে 6,95,000 কোটি। এই বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতিটা কমিয়ে এনে তাদের জন্য একটা অনুকূল ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ আমরা করতে পারবো এবং পরবর্তীতে এই মূল্যস্ফীতিটা কমার ফলে আমরা ব্যাংকের পলিসি রেট, ব্যাংকের যে ঋণের সুদের হার, এগুলো কমবে, যেটা তাদেরকে প্রণোদিত করবে বিনিয়োগে এবং ব্যবসা বাণিজ্যে। অর্থসংস্থানের সর্বোচ্চ চেষ্টার পরেও ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বিদেশি উৎস থেকে লক্ষ্য 1,16,000 আর দেশি উৎস থেকে 1,27,000 কোটি টাকা। সুদ তো অতীতে আমি যে ঋণ নিয়েছি তার ওইটা তো আর চেঞ্জ হচ্ছে না। যেটা করণীয় সেটা হচ্ছে আগামীতে নতুন ঋণ যোগের ক্ষেত্রে যদি আমরা সতর্ক হই এবং ওই ঋণের ব্যবহারটার মাধ্যমে যদি রাজস্ব আদায় বৃদ্ধি ঘটে, তাহলে পরিচালন ব্যয় অর্থায়নেরটা কোনো সমস্যা হয় না। প্রস্তাবিত বাজেটের ব্যয়ের বড় অংশ যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও বিদেশি ঋণের সুদে। বড় বরাদ্দ থাকছে সড়ক যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও। বিশাল বাজেটের আড়ালে রয়ে গেছে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা আর ব্যয় ব্যবস্থাপনার কঠিন এক সমীকরণ। রয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থার সংস্কারের চাপও। ফলে অর্থনৈতিক বাস্তবতা আর রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয় সাধন করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।